সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা নগরকান্দা থানা ছাগলদি গ্রামে। তো এখানে অলি ভাই নামে একজন ব্রয়লার খামারি। তো উনি ফিড ফার্মেন্টেশন মানে ভুট্টা ফার্মেন্টেশন যাকে বলে, এবং জুস খাইয়ে মুরগিগুলি আগে যেভাবে উনি পালন করতো তার তুলনায় এই ব্যাচ উনি অনেক অনেক ভালো করতে পেরেছে। যাই হোক, যেভাবেই হোক ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমিও, আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন তারা কিন্তু সবসময় বলেন ভুট্টা ফার্মেন্টেশনের একটা ভিডিও দেন। তো আজকে আমি অনেক কষ্ট করে কিন্তু এই ফার্মটা বের করেছি। তো অলি ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এই ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস খাইয়ে। ওনার মুরগির বয়স আছে 30 দিন। তো 30 দিনে এইভাবে ফিটের তুলনায় আজকে উনি এই পদ্ধতিতে কিরকম করতে পেরেছে সবকিছু তার কাছ থেকে কিন্তু আমরা জানতে পারবো। পুরো ভিডিওর সাথেই থাকেন, আপনারাও দেখতে পারবেন এবং যারা এই মুরগি পালন করেন আপনারা কিন্তু ওনার মতো লাভবান হবেন। আসেন আমরা অলি ভাইয়ের কাছে। তো অলি ভাই, আপনার এখানে আমি যেটা জানতে পারলাম প্রতিদিন যে টাকাটা খরচ হয়, তাতে কত টাকা খরচ হয় জুস বানাইতে? জুস ফার্মেন্টেশন খাওয়ালে আমার প্রতিদিন 600 টাকার মতো খরচ হয়। প্রতিদিন 600 টাকা ওই জুস ফার্মেন্টেশনে খাওয়াইতেছি চলে যায়। হ্যাঁ। আচ্ছা, এখানে যদি এখন আমি একটু আপনাকে প্রশ্ন করি যে বাড়তি ওজনটা আপনি কতটুকু পাচ্ছেন? আগে কতটুকু পারতো, এখন তো বিক্রির সময়, এখন প্রতিদিন কতটুকু পারেন? হ্যাঁ ভাই, আসলে আমি আগে আপনার এই যেমন মেডিসিন খায় ওজন আসতো হলো প্রতিদিন কিরকম বার? পেঁচাই 24 ঘন্টা পেঁচে সর্বোচ্চ 120 গ্রাম বা 150 গ্রাম, এটা হলো সর্বোচ্চ ওজন আসতো। আচ্ছা আচ্ছা। আর এখন আমি আপনার এই জুস ফার্মেন্টেশন খাওয়াই হলো মাত্র সকাল 9টা থেকে বা 10টা থেকে রাত 8টা পর্যন্ত, 8টা বা 9টা পর্যন্ত। এতে আমার পানি খায় হলো ধরেন জুস ফার্মেন্টেশন 40 লিটার। আর এর সাথে অন্য পানি, সাদা পানি দিতেছে 40 লিটার, 80-90 লিটার পানি খায়। তাতে দেখা যাইতেছে ওজন আসতেছে আপনার একটা মুরগিতে রাত দিন পেঁচায় 200 গ্রাম বা 200 গ্রাম প্লাসও আছে। 200 গ্রাম প্লাসও আসে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি 200 গ্রাম এখন প্রতিদিন আসে এবং নরমালি ফিড খাওয়াইলে মানে রেডি ফিড খাওয়াইলে যদি 120 গ্রাম আসে, তাহলে 80 গ্রাম বা 80 গ্রাম 60-70 গ্রাম নরমালে আসে। 80 গ্রাম বেশি আসতেছে। আচ্ছা, তাহলে আপনার অতিরিক্ত, আপনি যেটা বলতেছেন অতিরিক্ত প্রতিদিন ওজন বেশি আসতেছে পার মুরগিতে, মানে আগের তুলনায় পার মুরগিতে 80 গ্রাম বেশি। 80 গ্রাম বেশি। 80 পূরণ হলো 800 নাকি? তাহলে 64 কেজি প্রতিদিন, 64 কেজি অতিরিক্ত ওজন পাইতেছে। এটা কি সম্ভব নাকি? সম্ভব না আসলে। আমি তো খায় সেরকম মুরগি বানাইছি, আর আপনারা ওজন দিয়ে দেখতেছেন, দেখতেছেন। আপনি যদি মনে করেন যে 64 কেজি প্রতিদিন অতিরিক্ত আসতেছে, ফিটের চেয়ে বেশি আসতেছে, তাহলে 64 কেজি মুরগির দাম কত এখন আপনার বাজারে? বাজার ধরেন 160 টাকা ধরেন, 160 টাকা, তাহলে হলো 10,240 টাকা। আর ওই জুস কয় টাকা? জুস হচ্ছে আপনার 600 টাকা। অনলি 600 টাকা খাওয়ায় 10,000 টাকা বেশি আসবে প্রতিদিন? এটা সম্ভব আসলে? মানে এটা তো গল্প করার কিছু নাই। আমার দিকে দেখতেছেন ভাই যে মুরগিটা কেমন ওজন আসছে। তো অলি ভাই, এই যে অতিরিক্ত ওজনটা, এই অতিরিক্ত ওজনটা মুরগির কয়দিন বয়স থেকে আসে সেটা একটু বলবেন? প্রথম থেকে আসলে পানি খাওয়াইলে মোটামুটি যেমন খায় তেমন ওজন আসে বাচ্চা থেকে। তবে 24 দিন বয়সে থেকে মোটামুটি আপনার মুরগি যদি সুস্থ থাকে বা ভালোভাবে রাখতে পারেন তাহলে 200 গ্রাম বা 150 গ্রাম ওজন আসবে। আর যেই দিন যাবে ওই দিনই খাবার বাড়ে, ওজনও আস্তে আস্তে বাড়বে। তাহলে আপনি বলতে চাচ্ছেন 24-25 দিন পর থেকে এই অতিরিক্ত ওজনটা আসতে পারে। আমরা তো একটা অতিরিক্ত ওজন হিসাব করতেছি আর কি। তাহলে 24-25 দিন বয়স থেকে এই কয়দিনে যদি এক দিনে যদি 10,000 করে টাকা বাইরে যায়, তাহলে তো 4 দিন বা 5 দিনে 50,000 টাকা এমনি বেড়ে যায়। মানে খামারের জন্য লাভবান আসলে এটুকুই যে মুরগিগুলো দেখা যায় সুস্থ রাখলে পরে আপনার 24-25 দিন বয়সে থেকে যে দিনই খাওয়াবে ওই দিনই হয়তো মানে খরচটা যদি 100-200 টাকা বেশি হয়, তারপরে ওজনটা বেশি আসতেছে, মুরগিটাও বাড়তেছে, আর লাভও 24-25 দিন বয়সের পরে থেকে যে কয়দিনই মুরগি সুস্থ রাখতে পারে যদি, তাহলে ইনশাল্লাহ খামারে মোটামুটি কিছু লাভবান হইতে হবে। তো অলি ভাই, অনেক অনেক ভালো থাকবেন এবং আগামীতে যখন মুরগিগুলি সেল দিবেন আমি কিন্তু আপনাকে ফোন দিব ভাই, কিরকম আপনার লাভ হলো। ঠিক আছে? তো ভালো থাকেন আপনি। শুক্রবার আগামীকালকে থেকে বিক্রি করার চিন্তা ভাবনা করছি। আপনার এই সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন। দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো ভালো থাকে এবং সবাই যাতে এই পদ্ধতিতে মুরগি পালন করে লাভবান হতে পারে। অবশ্যই দোয়া করি ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, ভালো থাকেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।